বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তো দর্শক, সব গাছের ক্ষেত্রেই কি ফলে পরিচয় হয়? তাই না, কিছু কিছু গাছের ক্ষেত্রে হয় না, কিছু কিছু বৃক্ষের ক্ষেত্রে হয় না। যেমন তার একটি উদাহরণ হলো এই শিমুল গাছটি। দেখেন, শিমুল গাছটি ফল দেয় না, কিন্তু অথচ এই পৃথিবীর বুক ছেড়ে বেঁচে আছে শত বছর ধরে। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমরা এখন উপস্থিত হয়েছি পশ্চিম কুটি চন্দ্রখানার সেই বিখ্যাত শতবর্ষী গাছ শিমুল গাছটির নিচে। তো দেখতে পাচ্ছেন গাছটির কি অসাধারণ গঠন। তো আমার দেখা মতে এখন পর্যন্ত কোনো শিমুল গাছের গঠন আমি এইরকম দেখিনি। তো মনে হচ্ছে যে শিমুল গাছটি তার নিজের মতো করে এই তার গঠনটি করে নিয়েছে। তো দেখতে পাচ্ছেন দর্শক, কত সুন্দর একটি তার গঠন। তো আসলে অবাক করার মতো। তো যেই প্রথমে দেখুক না কেন এই গাছটির এই গঠন দেখে চমকে উঠবে। তো দর্শক, সামন থেকে দেখুন, সামন থেকে দেখে আপনারা একটু ভাবুন যে একটি গাছ কীরকম করে এইরকম করে তার গঠন তৈরি করে নিতে পারে। তো দেখুন আকৃতিটা দেখুন, একদম মনে করেন হলো প্রায় 8 শতক জায়গা। আমার যতটুক ধারণা মতে 8 শতক জায়গা জুড়ে অবস্থান করে আছে এই শিমুল গাছটি। দেখতে পাচ্ছেন তার সে শিকড়, সেই শিকড়গুলো কত দূর পর্যন্ত বিস্তৃত। শিকড়গুলো দেখতে পাচ্ছেন দর্শক কত দূর পর্যন্ত বিস্তৃত। হ্যাঁ, তো আসলে কি বলবো আর, আসলে গাছ যে এরকম করে নিজের আকৃতি তৈরি করতে পারে সেটি এই শিমুল গাছটিকে দেখেই বিশ্বাস করা যায়। হয়তোবা নিজ চোখকে না দেখলে বিশ্বাস করতাম না। তো দেখতে পাচ্ছেন দর্শক, আমরা এখন উপস্থিত হয়েছি শতবর্ষী এক শিমুল গাছের পাশে। তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা এখানে এসেছেন, তারা এই গাছের মানে সাক্ষী হওয়ার জন্য দেখেন গাছের বুক ছিঁড়ে নিজেদের নাম খোদাই করে লিখে দিয়ে গেছে। তো প্রতিদিনে অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা এই গাছটির সুনাম শুনে এই গাছটিতে কন্টেন্ট তৈরি করার জন্য আসে এবং গাছটি পরিদর্শন করে। তো দেখতে পাচ্ছেন এক ভাই হয়তো এখানে তার ভালোবাসার প্রতীক এঁকেছে। দেখুন এখানে লিখেছে হলো N+P। এই গাছটি যেহেতু শতবর্ষী, সে তার সেই প্রেমকে 100 বছর পর্যন্ত রাখার জন্য তিনি এই গাছে খোদাই করে লিখে দিয়েছেন N+P।